ডিজিটাল প্ল্যাটফর্মটা এখন খুবই নোংরা হয়ে গেছে। কারা নোংরা করেছে? কিছু মানুষ কিছু মানুষ কারা? যারা আসলে আহ, মানে খুব দ্রুত ভাইরাল হইতে হবে। এখন অনেকে তো সেই জায়গায় আপনাকেও মনে করছে যে আমার প্রায় 45 মানে ভরি গোল্ড সেল করতে হয়েছে। আমি একটা সময় একাধারে 40টা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে এখন পারতাম। কয়টা ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে আছেন? জিরো। সর্বোচ্চ কত টাকা পেয়েছিলেন কোনো ব্র্যান্ডই করে? 1,20,000। যে আমার কিছু ভুল ছিল। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে আলোচনায় আছে একজন তুমুল আলোচিত এবং সমালোচিত মানুষ, বর্ষা চৌধুরী। সমালোচিত বলেছে এই অর্থে, সোশ্যাল মিডিয়ায় তাকে নানা কারণে নানা সময় মানুষ সমালোচনাও করেছে। বর্ষা চৌধুরী চ্যানেলেতে স্বাগত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বর্ষা চৌধুরী তো নিজে গাড়ি মেনটেন করে, সে শহরের আলিশান বাড়িতে থাকতো, উচ্চ বিলাসী জীবন, সেই জীবনেরও আসলে কোথাও টানাপোড়েন আসতে পারে। এই প্রশ্নটা করার জন্যই আসলে আপনাকে ডাকা। জীবনটা একদমই ওই যে বললেন, আমি আমার বিলাসবহুল জীবন এবং গাড়ি ওই ড্রাইভিং সিটটার মতো। ড্রাইভিং সিটটাকে যেভাবে পরিচালিত করব সেভাবেই পরিচালিত হবে। আর সামটাইমস ব্রেক ফেল হয়ে গেলে দুর্ঘটনা। আমার সাথেও সেটি হয়েছে, আপনারা বরাবরই দেখেছেন যে আমাকে কেন্দ্র করে অনেক বেশি সমালোচনা হয়েছে বা আমাকে ঘিরে অনেকেই তারকা বনে গেছে। আমার নামের সাথে নাম যুক্ত হয়ে আজ হয়তো আমি ইন্ডাস্ট্রিতে নাই, আজ হয়তো আমার সেই জায়গাটা নাই, আজ হয়তো আমার যে অবস্থানটা ছিল সেটা নাই, আজ হয়তো সবার কাছে আমি খুবই নিকৃষ্ট হয়ে গেছি। কিন্তু একটা সময় আমি আইডল ছিলাম। কিন্তু আমার সাথে যারা আসলে যাদেরকে ঘিরে আমাকে নিয়ে সমালোচনা, তারা কিন্তু তারকা বনে গেছে। কিন্তু আপনি যে কথাটা বললেন যে আপনাকে ব্যবহার করে অনেকে তারকা বনে গেছে, কিন্তু আজকে আপনি নিকৃষ্ট হয়ে গেছেন তাদের কাছে। এই নিকৃষ্ট হওয়ার পেছনে সোশ্যাল মিডিয়ার অবদান কি আছে, বা ব্যক্তি আপনার চারিত্রিক দ্বৈততার কোনো অবদান আছে কিনা, কি মনে হয়? সোশ্যাল মিডিয়াতে আমরা সেটাই দেখাই যেটা অডিয়েন্স দেখতে চায়। হ্যাঁ, তো কাজের জায়গায় কাজটা ঠিক ছিল এবং আমার যেটা ভুল, আমার ভুল আমি সবসময় স্বীকার করি একেবারেই, যে আমার কিছু ভুল ছিল এবং ওই কিছু ভুল ম্যানিপুলেট হয়েই আমি করেছি এবং ওই ভুলগুলোর কারণেই আজকে আমার এই দিন দেখতে হচ্ছে এবং আমি এটা মেনে নিয়েছি, কোনো সমস্যা নেই। তবে এত ভয়াবহ দিন দেখতে হবে এইটা কখনো ভাবিনি। যেমন ধরেন, আমি খুব গোল্ড ফ্রিক ছিলাম। আমি যখন খুব বড় বড় পারিশ্রমিক নিয়ে কোনো লাইভ করতাম, বিশেষ করে গোল্ডের লাইভ, তখন দেখা যেত প্রচুর প্রচুর গোল্ড ক্রয় করতাম, প্রচুর। এটা সবাই দেখেছে সোশ্যাল মিডিয়া, অন লাইভে আমি গোল্ড কিনতেছি একটা সময়। তো এই যে দুর্ঘটনাগুলোর কারণে আমার প্রায় 45 মানে ভরি গোল্ড সেল করতে হয়েছে। সব ব্যস্ত হয়েছে আমার কাছে এখন, জাস্ট এই কিছু ডায়মন্ডের রিং ছাড়া আমার কাছে আর কিছুই নেই। আর হয়তো আমার বাচ্চার 2-1টা চেন থাকতে পারে। তাহলে তো এখন আর কেউ আপনাকে বিয়ে করতে চাইবে না। দেখেন, বিয়ে জিনিসটা শুনলে এখন হাসি পায়। হ্যাঁ, কারণ বিয়ে যারাই করতে চেয়েছে বা যারাই এসেছে, তারা দিন শেষে যতটুকু প্রমাণিত হয়েছে, তারা আমার সাথে প্রতারণা করেছে এবং টাকার জন্যই মূলত আমাকে বিয়ে করেছে। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে যে আপনার জীবনটা দেখি, সেইখানে কেন মানুষ আসলে ফেক হিসেবে জাজমেন্ট করে? কারণ মানুষের কাছে আমাকে ফেক হিসেবে স্ট্যাবলিশ করা হয়েছে। এস্টাবলিশ করা হয়েছে, আপনার নিজের এর পেছনে দোষ ছিল কিনা? আমার ভুলটা হচ্ছে ওই যে আমি ধরেন অল্পতে মানুষকে ট্রাস্ট করি, খুব বেশি ট্রাস্ট করি এবং খুব অল্পতে বিশ্বাস করে আমি হয়তো কাউকে এক্সেস দিয়ে দিই আমার ড্রাইভিং সিটের পাশে বসার, অথবা আমার সঙ্গে লাইভে যাওয়ার, অথবা ছোটোবেলার বেড়ে ওঠা যখন শেয়ার করে তখন অনেক কিছু ফিল করে না, আমি হেল্প করার ট্রাই করি এবং ওই সুযোগের সন্ধানটাই আসলে ওরা সুযোগ সন্ধানী হিসেবে নিয়ে আমাকে ঘায়াল করে। তো আমার দোষ আছে, কেন আমি তাদেরকে আমার বন্ধুর লিস্টে আনলাম, এটা হচ্ছে আমার বড় দোষ। না হলে আজকে আমার এই দিন দেখতে হতো না। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে ওই যে চক্রটা, ওই চক্রটার মেইন টার্গেট ছিল যে আমাকে ঘিরে স্ক্রিপ্টিংয়ের মতো করে, মানে কাহিনী নিজের মতো করে মন গড়া। এবং আপনি ওইটা কি ভালো প্রক্সি দিতেন অভিনেত্রীর মতো? ব্যাপারটা কি এরকম ছিল? না, আমি ভালো প্রক্সি দিতাম না। আমি
ওইটার রিপিটেড লাইভগুলো করতাম। Okay, যখন আমি বুঝতে দেখতাম পেরেছি। যে একটা মিথ্যাচার হচ্ছে, আমি আবার পাল্টা করতাম, Okay. যেটা আমার সাইলেন্ট থাকা উচিত ছিল। সোশ্যাল মিডিয়াকে আপনার কখনো কখনো অভিশাপ মনে হয় কিনা, কি মনে হয়? হ্যাঁ, কারণ হচ্ছে এই যখন বাংলাদেশে আসলে ফেসবুক থেকে ডলার উপার্জনটা, টাকা উপার্জনটা বেশি হয়ে গেছে, তখন মানুষ আসলে দেখলাম যে বিশেষ করে সবাই মানে ইনফ্লুয়েন্সার হবে, সবাই ব্লগার হবে, সবাই ভাইরাল হবে, সবারই ভাইরাল হইতে হবে, সবার আসলে উপার্জন করতে হবে, মিলিয়ন মিলিয়ন ভিউজ লাগবে। দ্যাটস ওয়াই এই যে মানে পজিটিভ সাইড তো ডেফিনেটলি আছে, পজিটিভ সাইড যদি না থাকতো আমি একটা সময় একাধারে 40টা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা ব্র্যান্ড প্রমোটার হয়ে কাজ করতে এখন পারতাম। কয়টা ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে আছেন? জিরো। অনেককে তো খুব কম পয়সা নিয়ে কাজ করে দিয়েছেন, তাদের অনেককে কাছে- বিনা পারিশ্রমিকেও করে দিয়েছি, অনেক রেকর্ড আছে, অনেক। তাদের কাছে যখন এই অবস্থার কথা বলেন তারা কি বলে? আমি কাউকে বলি না। তারাও ডাকে না? আমি শুনেছি, আমি দেখিনি। উবার চালিয়েছেন। আমার কাছে হচ্ছে কাজ টাকার না। আমি সবসময় বলেছি যে আমি কাজ করব, কাজ করলে টাকা অটোমেটিকলি আসবে। আমি যখন ড্রাইভিং সিটে বসেছি, উবারটা চালাতে বসেছি, বিসমিল্লাহ করে অ্যাপসটা অন করেছি, যখন রিকোয়েস্ট আসা শুরু হয়েছে তখন কিন্তু লাইক টাকা কিন্তু দিন শেষে নিয়েই আমি ফিরেছি, রাইট? সো কেমন লেগেছে ওই টাকাটা যখন সব দিন শেষে একটু কাউন্ট করে অনেক দেখলেন? কেঁদেছি, কারণ হয়তো অ্যামাউন্টটা অনেক কম, আসলে 2500, 2200 বা 3000 বা 3500। কিন্তু এটা জীবনের একটা করুণ সময় আসলে কেউ চাওয়ার আগে আমি হয়তো এই অ্যামাউন্টটা রেস্টুরেন্টের বিলের 3 গুণ দিতাম, বা কেউ চাওয়ার আগে হয়তো তাকে সহযোগিতা করতাম। সর্বোচ্চ কত টাকা পেয়েছিলেন কোনো ব্র্যান্ডই করে? 1,20,000 1 ঘন্টা। 1 ঘন্টার জন্য? সো ওই জায়গাটা আমার একদমই অন্যরকম। অ্যান্ড এরপর সারভাইভ করাটা এখন ওই যে বললাম, এখন অনেক ভাল লাগে যে দিন শেষে কাজের মধ্যে থাকতে চাই, মানে নিজেকে বিজি রাখার জন্য আসলে উবারটাতে যাওয়া। বিশেষ কারণটা যে আমার আসলে কাজ লাগবে, আমি খুব পাগল হয়ে যাচ্ছিলাম ঘরে বসে, আমি 4 দেয়ালে থাকতে পারি না বেশিক্ষণ, খুব খারাপ লাগছিল। তখন আমার ডক্টরকে যখন মেসেজ করলাম, অলওয়েজ আমার সাথে মেসেজিংয়ে কথা হয়, তখন আমার সাইকিয়াট্রিস্ট জানালো যে বর্ষা, আপনি তো ইন্টারন্যাশনাল একজন সার্টিফাইড মেকআপ আর্টিস্ট, আপনি ভালো ড্রাইভিং জানেন, আপনি একটু দেখেন তো আপনার কি করতে ভালো লাগে। আপনার যেহেতু খারাপ, আমি কান্না করছি লিটারালি, আপনি দেখেন তো আপনি কোন কাজটা করলে ভালো লাগে, যে কাজটায় ধরেন আপনার সময়ও কাটবে, একটু ফাইন্যান্সিয়াল হেল্পও হবে। আপনি একটু ভাবেন, আপনি বউ সাজান, আপনি ব্রাইড সাজান, আপনি পার্টি মেকআপ করান, আপনি একটা স্টুডিও দেন। পর আমি বলছি আমার সেভিংস তো সব শেষ, আমি কি দিয়ে স্টুডিও দেবো? একটা এখন স্টুডিও ব্যাংকে দিতে কত হলে টাকা আছে? 4টা ক্রেডিট কার্ড ছিল, 4টাই সারেন্ডার করে দিয়েছি। সেগুলো চালানোর মতো সক্ষমতা আমার নাই এখন আর ডেবিট কার্ডে এখন কত টাকা আছে দেখে যাই হোক, বলতে পারবো। না, বলতে হবে না। আমি ওরকম 17-18 টাকা হবে। হ্যান্ডসাম কোনো অ্যামাউন্ট নেই। লাস্ট 6 মাস 1 বছরে কোনো ট্রানজ্যাকশন আমার মনে হয় না হ্যান্ডসাম কোনো ট্রানজ্যাকশন আছে। আবার কাজ শুরু করবেন? ডিজিটাল প্ল্যাটফর্মটা এখন খুবই নোংরা হয়ে গেছে। আমরা যখন কোভিডের সময় কাজ করতাম, সেখানে সম্মান ছিল, সেখানে ভালোবাসা ছিল, সেখানে কৃতজ্ঞতা ছিল, ব্র্যান্ডের সাথে একজন ইনফ্লুয়েন্সারের সম্পর্ক ছিল অন্যরকম। কারা নোংরা করেছে? কিছু মানুষ কারা? যার আসলে মানে খুব দ্রুত ভাইরাল হইতে হবে। এখন অনেকে তো সেই জায়গায় আপনাকেও মনে করছে যে আপনি দ্রুত ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করেছেন। আমি তো দ্রুত না, আমার তো অলমোস্ট 5 বছর, এই ক্যারিয়ার তো 5 বছর। কোভিডের সময় তো আমি শুরু করি, তো তখন থেকে তো আমি সাকসেসফুলি কাজ করে এসেছি। না, আপনার সাকসেস আমরা দেখেছি। লাস্ট 1 বছর আমার কাজ, আমার সাথে এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে। বর্ষাপু, একদম শেষের একটা লাইন আমি জানতে চাই, আপনার জীবনের অনুশোচনার জায়গাটা কি, যদি এক লাইনে বলতে বলি, এবং কামব্যাকটা কেমন চান? কামব্যাকটা চাই আসলে। এখন আমি আমার ছেলে মেয়ে, আমার অসুস্থ বাবা, পরিবার নিয়ে জাস্ট বেঁচে থাকার জন্য বেঁচে থাকতে চাই, ওকে, সুস্থভাবে বেঁচে থাকতে চাই, প্রতারকদের থেকে দূরে থাকতে চাই, এবং নিজেকে অনেক ভালোবাসতে চাই, নিজেকে অনেক ভালো রাখতে চাই। দর্শক, আমরা কথা বলছিলাম বর্ষা চৌধুরীর সাথে।
আপনারা তাকে নিয়ে অনেক সময় অনেক নেতিবাচক কথা বলেন। আমরা আসলে নেতিবাচকতার বাইরে গিয়ে কিছু কথা বলতে চেয়েছি। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে জীবন, সেই জীবন আসলে সব সময় কারো সুন্দর হয় না, কিছু নেতিবাচকতাও বয়ে আনে। তারই একজন উত্তম উদাহরণ হচ্ছে বর্ষা চৌধুরী। তিনি এই সোশ্যাল মিডিয়ায় তাকে হাইপে নিয়ে গেছে সর্বোচ্চ জায়গায়, এবং সোশ্যাল মিডিয়ার ট্রলের মাধ্যমেই কিন্তু আজকের তার এই পরিণতি। এবং তিনি কিন্তু সেটা অনুভব করছেন যে হয়তো নিজে বা কখনো তাকে আশেপাশের মানুষ প্রভাবিত করেছে এই নেতিবাচকতা ছড়াতে। তবে আগামী দিনটাকে তিনি সুন্দরভাবে দেখতে চান, পরিপাটিভাবে দেখতে চান। তার জন্য আমাদের পক্ষ থেকেও প্রার্থনা রইল, দোয়া রইল, তিনি যেন ভালোভাবে আবার ফিরে আসতে পারেন, তার সন্তান এবং পরিবার নিয়ে যেন ভালোভাবে বাঁচতে পারেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।